আসি পরের খবরে। এসআইআর এ অভিযোগ জমা ও নিষ্পত্তির সময় বাড়ালো কমিশন। 19শে জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ালো কমিশন। গতকাল পর্যন্ত অভিযোগ জমা ও নিষ্পত্তির সময় ছিল, আরও 4 দিন সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। 19শে জানুয়ারি পর্যন্ত এসআইআর এ অভিযোগ জমা ও নিষ্পত্তি। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ধুন্ধুমার, বিডিও অফিসে আগুন ভাঙচুর, আর এই ঘটনায় গ্রেফতার 10। বিডিও অফিসে ক্ষোভের আগুন। বিডিও অফিসের ভিতরে একের পর এক ঘরে ঢুকে নথিতে আগুন। লন্ডভন্ড চেয়ার টেবিল, তছনছ গোটা বিডিও অফিস। অফিসের বাইরে পড়ে আট পোড়া জিনিসপত্র। এই তাণ্ডব উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে চাকুলিয়ায় বিডিও অফিসে। স্থানীয়দের অভিযোগ শুনানির নামে হয়রানি করা হচ্ছে, বারবার ডাকা হচ্ছে। এদিন সকালে চাকুলিয়ার বিভিন্ন জায়গায় এ নিয়ে শুরু হয় বিক্ষোভ, রাস্তা অবরোধ। আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে। এবার নিয়ে আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করছে, বলে হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের? এই ক্ষোভ পৌঁছয় বিডিও অফিসে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিডিও অফিসে কিন্তু যেখানে ভাঙচুর করা হচ্ছে, ভাঙচুরের যা জিনিসপত্র রয়েছে ভিতরে সমস্ত কিছু কিন্তু এখানে এনে উত্তেজিত জনতা সেটাকে আগুন ধরিয়ে দিয়েছে, এবং আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু এই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাকুলিয়ায় বিডিও অফিসের ভিতরে সব লন্ডভন্ড। এই বাংলা সহায়তা কেন্দ্র যে চিত্রটা তুমি দেখতে পাবা, যে একবারে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। একদম নথিপত্র যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় পুলিশ। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে এফআইআর করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো এফআইআর করেছেন গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের বিডিও। হয়েছে 10 জন অ্যারেস্ট হয়েছে, অ্যাকশন নিচ্ছে পুলিশ। ফার্দার যাতে এই ধরনের ঘটনা ঘটে, মাইক্রো অবজারভাররা 10 জন উইথড্র করে নিয়েছে। উইথড্র করেননি, চিঠি দিয়েছেন। উইথড্র কি আছে এটা? এখানে উইথড্রল স্কোপ কোথায় আছে? তারা বলছে যথেষ্ট সেফটি সিকিউরিটি পাচ্ছেন না। একজন ভাই ওরা অন ডেপুটেশন আছে, উইথড্র করতে পারবে না। সিএস সঙ্গে কথা হয়েছে, ডিজিপি সঙ্গে কথা হয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করছেন। এটা টুকটাক এক জায়গায় অ্যারেঞ্জমেন্ট 5000 ক্যাম্প চলছে। যারাই করলো এটা, ওরা আমি বলবো যে ওরা ইচ্ছাকৃত ভাবে করেনি, ওদেরকে হয়তো কেউ বলেছে, উস্কিয়েছে, বলে এটা করেছে। কিন্তু আজকে যেটা একটা বিক্ষোভ, একটা ঘটনা ঘটলো, এটা বাজে ঘটনা। আমি বলবো আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আন্দোলনটা হবে। কথা রটে গেছে যে যাদের নাম ভোটার তালিকাতে থাকবে না, যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে বাইরে করে দেওয়া যাবে। এবং তার আতঙ্কে যারা পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, প্রায় 40,000 লোক বাইরে আছে। তো এই 40,000-এর পরিবার এখানে আছে, তার জন্য মানুষ আরো আতঙ্কে ভুগছে। প্রশাসন তাদেরকে সঠিকভাবে কোনো সমাধান দিতে পারছে না। বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় বিডিও অফিসে তুল কালাম। এবার চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডব। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।
গতকালই আমরা দেখেছি যে হিয়ারিং হয়রানির অভিযোগে বিক্ষোভে তুলকালাম আর চাকুলিয়া বিডিও অফিসে ভাঙচুর আগুন, এবং আজ সকালে ছবিটা দেখাবো। আজ হিয়ারিং এর জন্য বিডিও অফিসে ভোটাররা পৌঁছেছেন, কিন্তু ভোটাররা পৌঁছলেও বিডিও অফিসে কর্মীরা তারা কি আছেন, সরাসরি চলে যাবো। আমার সঙ্গে চঞ্চল মোদক রয়েছে। চঞ্চল, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে আজকের ছবিটা একটু দেখতে চাইবো যে ভোটাররা তো পৌঁছেছেন, কিন্তু কর্মীরা, বিডিও অফিসের যারা কর্মীরা গতকালের ঘটনার পর কি আজ সেখানে আছেন তারা? তবে একদমই ধীরে ধীরে কিন্তু যে কর্মীরা রয়েছেন বিডিও অফিসে, তারাও কিন্তু এই বিডিও অফিসে আসতে শুরু করেছে। তবে সকালে যে চিত্রটা দেখা গিয়েছিল যে এখানে যে আসবাবপত্র যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই জ্বালিয়ে দেওয়া যে আসবাবপত্রগুলো, সেই জিনিসপত্রগুলো কিন্তু তারা সেই পরিষ্কার করার কাজ করতেছে এবং ধীরে ধীরে সেই পরিবেশটাকে ছন্দে ফেরানোর চেষ্টা করছে ব্লক প্রশাসন। তবে সকাল থেকে যা দেখেছি যে ধীরে ধীরে কর্মীরা আসতে শুরু করেছে এবং যে ভোটাররা যারা তাদের হিয়ারিং রয়েছে আজকে, তারাও কিন্তু আসতে শুরু করেছে। তবে কোনো কাজ হচ্ছে না, কারণ সমস্ত রকম যে ডকুমেন্ট, যা কম্পিউটার যা ছিল, সবকিছু কিন্তু কালকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু সেই কাজ কিন্তু একবারে থমকে গেছে। তবে হিয়ারিং যে আজকে প্রসেস ছিল, যে হিয়ারিং হওয়ার কথা, তা এখনো পর্যন্ত ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু চালু করা হয়নি। অথচ এটা মেনে নেওয়া যেতে পারে যে আজ সম্ভবত হিয়ারিং হবে না। তবে এই নিয়ে যে এই এলাকায় যে একটা যে বাতাবরণ সৃষ্টি হয়েছিল, যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই পরিবেশও কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা ছন্দে ফিরতে শুরু করেছে। খুলছে দোকানপাটও স্বাভাবিক ছন্দে ফিরছে, গাড়ি ঘোড়াও চলতেছে। তবে এখনো পর্যন্ত যা জানা গেছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, যে এই ঘটনায় গতকাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 19 জনকে কিন্তু এই গ্রেপ্তার করা হয়েছে দুটো মামলায়। অর্থাৎ একটা যে বিডিও অফিসে ব্লক প্রশাসনের বিডিওর অভিযোগে, এবং দ্বিতীয় যেটা অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসে যে ভাঙচুর করা হয়েছিল এই অভিযোগে। এই দুটো মামলায় কিন্তু এখনো পর্যন্ত 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজকে ইসলামপুর কোর্টে পাঠানো হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো এসআইআর এর কাজ শুরু করেনি। যারা বাইরের থেকে ভোটাররা আসছেন, তারা কিন্তু এখানকার পরিবেশ দেখে তারা ফিরে যাচ্ছেন। বেশ, সকাল থেকে স্যার বলেছেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতে সরাতে বলেছেন, নিজস্ব জায়গা রাখতে বলেছেন। যা কাগজপত্র ঝুলেছে, যা চেয়ার টেবিল ঝুলেছে, সেগুলোই দেখতে পাচ্ছি, ওগুলোকে আমরা ওদের নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করছি।